আসসালামু আলাইকুম। আমাদের আরেকজন পেশেন্ট ও হচ্ছে মারুফ ভাই। ওনার সমস্যা ছিল, ফিস্চুলার সমস্যা ছিল। তো উনি আমার কাছে আসছিল জুন মাসের 16 তারিখে, 18 তারিখে অপারেশন করে। অপারেশনের পরে আজকেই প্রথম আমার কাছে আসছে। আলহামদুলিল্লাহ খুবই ড্রামাটিক্যালি একদম সম্পূর্ণভাবে সে ভালো হয়ে গেছে। তো সে এসে খুবই খুশি, স্যাটিসফাইড। তো আমি বেশি কথা বলবো না, মারুফ ভাই বলছে আজকে সে অনেক কিছু বলতে চায়, তো আমরা শুনি মারুফ ভাইয়ের কাছ থেকে। মারুফ ভাই। আসসালামু আলাইকুম, আমি মারুফ বলছিলাম টাঙ্গাইল থেকে। আমার ফিস্টুলা সমস্যা দেখা দিয়েছিল। তো ফিস্টুলা অপারেশনটা অনেক ক্রিটিক্যালি। তো এটা নিয়ে আমি ফেসবুক এবং ইউটিউবে অনেক ঘাটাঘাটি করি যে কোথায় গেলে কম খরচে করা যাবে এবং ভালো কম খরচ প্লাস ভালো অপারেশন, ভালো ডাক্তার। তো আমি 1.5 মাস পর্যন্ত, মানে 1.5 মাস ভরা স্যার এইটা রিসার্চ করি, মানে অনলাইনে দেখি ইউটিউব ফেসবুকে যে কোন ডক্টররা কোন সার্জনটা ভালো। তো অনেক করার পরে আমি মোটামুটি সব সার্জনেরই নেগেটিভ কমেন্ট দেখছি। আমি করতাম কি, আমি এসব বলার দরকার স্যার, আমি কারণ নাম উল্লেখ করতেছি না, আমি ভিডিও দেখতাম, ভিডিওর পাশাপাশি আমি কমেন্টগুলো দেখতাম। ফেসবুক ইউটিউবে দুইটাতেই কমেন্ট দেখতাম যে অনেক তো মন্তব্য থাকে, যেমন আমি আপনার কাছ থেকে চলে গিয়ে তো আমিও তো আপনার ভিডিওতে কমেন্ট করব যে এটা তো জানি যে রোগীরা কমেন্ট করবে। তো আমি ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দেখার পাশাপাশি কমেন্টগুলো পড়তাম যে আসলে কি। কিন্তু স্যার, আমি আপনার এই স্যারের আমি কোনো একটাও নেগেটিভ কমেন্ট পাই নাই। আপনারা বিশ্বাস না হইলে স্যারের ইউটিউব এবং ফেসবুক ভিডিওগুলো দেখেন, দেখে যদি কোনো নেগেটিভ কমেন্ট পান তখন বললেন। আমি স্যারের একটাও নেগেটিভ কমেন্ট পাই নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্যার খরচটা কম। যেই জায়গায় অন্য হসপিটালে যা মানে 3 ডাবল যা লাগে, স্যার এইখানে তার 3 ভাগের 1 ভাগ দিয়ে অপারেশন করা যায়। আমি নিজেও সেই খরচেই হয়েছে, মানে অন্য হসপিটালে যে টাকা লাগতো তার 3 ভাগের 1 ভাগ টাকা দিয়ে আমি স্যারের কাছে অপারেশন হয়েছি। আর অপারেশন হওয়ার পরে স্যারের সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন হয়। আমার মোবাইল কি বের করে দেখাবো, আপনি আমাকে 1 সেকেন্ডে, এত বড় একটা সার্জন, এত বড় একটা ডাক্তার, উনি 1 সেকেন্ডে আমাকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিছে যে স্যার উনি রোগীর খোঁজ খবর নিতেন বা রোগীর হোয়াটসঅ্যাপের নাম অপারেশনের পরে ভিডিও দিয়ে দেয় এবং হোয়াটসঅ্যাপে করে যে কেউ কোন অবস্থায় আছে কি আছে সেটা স্যারকে সেন্ড করতে হয়। কোনো প্রবলেম হইলে স্যারে এইটা বলে দেয় এবং আমাকে স্যারে 1 সেকেন্ডে রিপ্লাই দিছে। আপনি আমাকে 1 সেকেন্ডে রিপ্লাই দিচ্ছেন, আমি ভয়েস দিছিলাম, ভয়েসটাকে বের করে দেখাবো। ওই সময় ফোনটা আমার না, একবার তো না স্যার, কয়েকবার। স্যারে কয়েকবার, আমি যে কয়েকবার, আমি 4 বার মনে হয় আপনাকে মেসেজ দিছি, 3 বারই আপনি আমাকে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে রিপ্লাই দিছেন। তো আর বেশি কিছু বলবো না। আপনারা ফিস্টুলা বা অ্যানাল ফিশার বা পায়ুপথের রোগের জন্য যাওয়ার আগে, কোনো ডক্টরের কাছে যাওয়ার আগে, হসপিটালে যাওয়ার আগে অবশ্যই আমার মতো ভিডিও এবং কমেন্টগুলা দেখে যাবেন। আমি এইভাবেই আসছি, আমি মানে ভিডিও এবং কমেন্টগুলা দেখে আসছি, ফেসবুক ইউটিউব আমি কমেন্টগুলা দেখে আসছি। আপনারা দেখে স্যারের কিরকম ব্যাড কমেন্ট বা কোনো রিপোর্ট আছে কিনা এগুলা দেখে তারপরে আসবেন। এটা নাকি ভুল বললাম স্যার? আমরা সবসময় কমিটমেন্ট করি, যেটা আমাদের কমিটমেন্ট থাকে, যেটা হলো যে কথা কাজের সাথে মিল রাখার সবসময় চেষ্টা করি। এটা আসলে দরকার, কারণ আমাদের পেশেন্টরা খুব সাধারণ ছেলে, ভিতরে কোনো অহংকার নাই বা কোনো নাই। খুব সাবলীল ভাষায় বলছে যে সে কেন আমার কাছে আসছে, চুজ করছে এখানে অপারেশন করাটা। তার কাছে অবাক লাগছে যে সে তার প্রবলেমের জন্য আমার কাছে সে একটু জানাইছিল অপারেশনের পরে। সাথে সাথে ইন দ্য মিন টাইম আমার ভাগ্য ভালো যে ফোনটাও কাছে ছিল, তো আমি তার সাথে সাথে আমি আর কি র্যাপিডলি অ্যান্সার করছি আর কি। সো আল্লাহ ভরসা, আমার কাছে যারা সেবা নিছে সবাই জানে অন্তত পক্ষে যে আমি আমার পেশেন্টদেরকে কখনোই আমি নেগলিজেন্সি করি না। কারণ অ্যাটলিস্ট একটা মানে ভালো খারাপ হওয়া বা সুস্থ হওয়া তো সম্পূর্ণ আল্লাহর হাতে, বাট পেশেন্ট যেন বলতে না পারে যে তার সাথে কমিটমেন্ট বা কথা কাজের ভিতরে কোনো মিল নেই। সো যাই হোক, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে মারুফ খুব খুশি, স্যাটিসফাইড।
এটা একটা আসলে বিশাল একটা ব্যাপার। আমরা আমাদের পেশেন্টকে সুস্থ করতে পারছি, আল্লাহর সাহায্য ছাড়া আমি 15 দিনে সুস্থ হয়ে গেছিলাম। আমি 15 দিনে সুস্থ হয়ে গেছিলাম। এখন আজকে কতদিন স্যার? 42 দিন, একদম আজকে 42 দিন 100%, 100% আমি সুস্থ। দেখছেন না? 100%, 100% আমি হিল হয়ে গেছে। ঘাটা ফিস্টুলা ছিল, হাতে কেটে অপারেশন করছে। তো সবাই ভালো থাকেন, সবার জন্য দোয়া, ঠিক আছে? আর ওর জন্য দোয়া করবেন, ওর জন্য ভালো থাকে, সুস্থ থাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।